জনগণ খুব এগ্রিভড আছে, এগ্রিভড আছে এখানে। কারণ আপনার যারা এখানে কাজ করছে, যারা ম্যানেজার, এখানে এরা বলছে 4 তারিখের সন্ধ্যায় কমসে কম সারা রাত গাড়ি চলেছে। তারপরে ওরা গাড়ি চলেছে, তার মানে এদের কাছে ভিডিও রেকর্ড আছে। তারপর দিন চলেছে, কালকে বিকালবেলা 7 তারিখ পর্যন্ত চলেছে। এরা বলছে ঘাটটায় আপনার যে চালান আছে তাতে কোথাও মৌজা নাম্বার নাই, প্লট নাম্বার নাই, কোন প্লটের উপর হচ্ছে আপনি ব্যবসা করছেন। তো এখন কথা হচ্ছে বাধার সম্মুখীন আপনি এত টাকা দিয়ে আপনি ব্যবসা করতে আসছেন, এত টাকা দিয়ে ব্যবসা করতে আপনি চলবে লিগেলে, আমরা বলবো লিগেল হোক। কারণ এখানে আপনার যারা যে প্লটটাতে আপনি মানে বালি তুলছেন সেই প্লটটা আপনার অবশ্যই ওইখানে আপনার লিজ মানে ওইখানে আপনার অকশন হয়েছে, ওই প্লটটা আপনি চিহ্নিত করুন। প্রথম কথা চিহ্নিত করুন, আমরা অবশ্যই বলবো, তাহলে আমরা জানতে পারবো, দয়া করে আমরা জানতে পারবো যে আপনার টোটাল এখানে বালি কত, আপনি কত বালির এগেনস্টে কত টাকা আপনি দিচ্ছেন, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে যেমন প্রক্লেম মেশিন লাগানো হয়েছে, মেশিনের পারমিশন আছে কি নাই, মেশিনটা কত দূর পর্যন্ত তার গভীরতা ডেপথ কত দূর করে এটা পারমিশন থাকবে, আমরা এটা চাইছি। এবং এক্সিএফটি বালির দাম শুনুন এক্সিএফটি বালির দাম কত আপনি এটা বলতে পারবেন না। তো এই জন্য আমি বলছি এক্সিএফটি বালির কত দাম এবং তার এগেন্স্টে আপনারা কত বালি তুলছেন, আমরা সেই জন্য বলছি এখানে প্রশাসন যথেষ্ট আছে, এখানে মেজবাবু আছে, ছোট বাবু আছে, আর অনেক পুলিশ আসছে, আমরা তারপর আমার মতন লোক আছে এখানে। কোন রকম ভায়োলেশন এখন যতক্ষণ না পর্যন্ত আমরা কমিটি করে দেবো, এই কমিটির লোকের সঙ্গে এইখানেই যদি হয় কথা, আমাদের কমিটি থাকবে, সব লোক থাকবে ইয়েতে, এবং প্রকাশ্যে মিটিং হবে। কারণ আমরা তো এখানে চুরি করছি না, আর আপনি চুরি করছেন, আপনি গভর্নমেন্টকে টাকা দিয়ে আপনি করেছেন। এবং আমার ডিমান্ড আলাদা, আমাদের আপনি জানেন আগামী 21 এপ্রিল আমরা বলেছি যে জঙ্গলমহলের টোটাল যে ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশন হচ্ছে এইটাকে আমরা বাতিল করতে বলছি। আগে কি ছিল, আগে ছিল যে মানে বিএলআর অফিসে মানে দরখাস্ত করতো, 50,000 টাকা বা কত জমা লাগতো, সেই জমার এগেনস্টে ওরা 1 মাসের জন্য ওরা চালান দিত, সেই চালান হিসাবে হয়তো। আমরা বলবো এটা টোটাল বন্ধ হোক, আগে যেমন রীতি ছিল সেইটাই হোক। আমাদের লোকের অত টাকা নেই, না ওটা আমার তো এইখানে আপনারা কাজ করলে বেকার অসুবিধা হবে, কারণ পুলিশও কন্ট্রোল করতে পারেন, কারণ পুলিশ তো আইনে চলে। ল অ্যান্ড অর্ডার হলে আপনার প্রতি যদি আঘাত আনা হয়, আপনাকে মারা হয়, তো সেখানে পুলিশের দরকার হয়। কিন্তু আমরা বলছি আপনি কিভাবে চালাচ্ছেন এখানে আমরা যেটা বলছি, চালানে কোনো টাকা লেখা নাই, এইগুলো ভুল হচ্ছে। আপনার কি সাদা কাগজ এখানে মৌজা নাম্বার, প্লট নাম্বার নাই, কোনো দেওয়া নাই। আমরা আমরা এডিএম এর পাশে যাবো নাই, ডিএম এর পাশে যাবো না, এসপি পাশে যাবো না, কারণ আপনারা টাকা খেলাইছেন, আপনাদের দরকার আছে এই টাকা নষ্ট, আমরা কেন যাবো? আমি যাবো না, চালানে কেন থাকবেন, এটা আপনারা ভুল করছেন। আপনি দিচ্ছেন সেটা আপনি না দিতে পারেন, কিন্তু চালান থাকবে কেন? আমি বাজারে কোন জিনিসটা কিনবেন আপনি কেসু পাবেন না, কোন জিনিস আমি কিনবো বাজারে তারপরে আমি কেসু পাবো না। আমি শুনুন আমার জানা এইটা এই বিজনেসটা হচ্ছে, আমরা মনে করছি এই জঙ্গলমহল থেকে বালি পাথর মাটি, এখান থেকে জঙ্গলমহল থেকে বালি পাথর মাটি যেটা চলছে সম্পূর্ণ আমি বলছি অবৈধভাবে বিজনেসটা চলছে।
আপনার তো একটা রেট আছে, সেই রেটটা তো বলবেন। আপনি তো এইখানে মনে করুন আপনার আছে এখানে 60,000 বা 1 লাখ বা 2 লাখ এত আছে বালি, তার কাছে আছে, তো বালিটা আপনি তুলবেন মানে 1 লাখ দামের 10 লাখ বালি নিয়ে যেতে পারেন না? কারণ এটা আপনার দেখার লোক কে আছে? দেখার লোক নাই, তো কোনো দেখার লোক নাই। তাহলে এখানে জনগণ তো দেখতেই পারে, সেখানে অন বিহাফ অফ পাবলিক আমরা সেখানে রিপ্রেজেন্টেটিং করছি। আমরা তো আপনাকে বলবো যে এই বালির এইখানে আপনার কত দূরে যে টোটাল প্লটটা কত আপনি মাপ করুন। আপনার ডিএলআর অফিস থেকে সার্ভে আসবেন, সেই সার্ভে করবেন এবং কাগজপত্র আপনি নিয়ে আসবেন এবং টোটাল এখানে বালি আপনি কত পাচ্ছেন সেটা বলুন। আমরা এখানে শুনুন, কোনো সাহেব কোনো সাহেবে আইনের ঊর্ধ্বে তো নয়, কোনো সাহেবে ঊর্ধ্বে নয়। আপনি যদি বলেন আমার তো ওই ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট যেটা কর্পোরেশন চলবে এর সঙ্গে আমার লড়াই চলবে, কিন্তু এখন যে আপনি আইনত যেটা বৈধভাবে আপনি এই ঘাটটা পাইয়েছেন তারও কিন্তু বৈধভাবে আপনি চালাতে পারবেন না। পরিষ্কার কথা, আপনি বৈধভাবে চালাতে পারবেনই নাই। আমরা পরিষ্কার বুঝেছি আপনার যেটা কাগজপত্র লেখা আছে এতে বৈধ আপনার চলতে পারে না কখনো। এই জন্য আমরা অনুরোধ করবো আপনার এখন টোটাল বন্ধ থাক। আপনি যখন বসবেন এইখানে কখন আসবেন, আপনারা এখানে আসবেন, আমরা বলে দিব। আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ আমি বাড়ি চলে যাচ্ছি, আমার কাজ আছে তো এখন অনেক। না 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 শুনুন, এক লোকের কাছে তো নাই, তো এখানে কমিটি আমাদের আছে, এখানে কমিটি সব লোক আছে। কমিটি দাদা ওই 500 লোকের কাছে তো আমি কাগজ দেখাবো না, আপনি 5 জন মেম্বার আমি বলছি যেটা বেকার বেনা হোক, আপনি ব্যবসায় ক্ষতি করছেন। আপনি যদি মালিক হন তাহলে ইমিডিয়েট আপনি যেটা বলছেন এটা অত্যন্ত অন্যায় কথা বললেন। কারণ এই যে আপনি যে কাগজটা পাইছেন সেটা কিন্তু 2 নম্বরই কাগজ নয়। আপনি সম্পূর্ণ পয়সা দিয়ে টাকা দিয়ে এটা লিজ আপনি যে অকশনে পাইছেন সে কাগজ তো 2 নম্বর হতে পারে নাই। আপনার দরকার হলে আপনি সবাইকে জেরক্স দিতে পারেন, তারপরে 2 নম্বরই কথা নেই, গোপন কথা নয়। আপনি এত কষ্ট করে নিয়েছেন, আপনি তো এখানে সারের মতন বলছেন। আমি শুনুন, টোটাল পারমিশন লোকটা তো ঠিক করেন আপনি, আমি 500 লোককে দেখাতে পারবো না। কাজ বন্ধ থাকো, আপনার কাগজ বন্ধ রাখো। আর অনলাইনে পুলিশ প্রশাসন কথা বলবে এদের সঙ্গে আপনারা বসে আলোচনা করে আপনি কবে কালকে বসতে চাইলে আজকে ছিল না, কালকে রাখতে আমি আসি, আমরা আসলে এখানে ব্রেক হবে। এই জন্য আমি এসেছি জানার জন্য। আমি চিন্তা করছি একটা সরকারি লেজে উত্তেজিত দিচ্ছে, আমি তো ঘাট বন্ধ রেখেছি, চালু তো রেখেছি। আমার স্টাফকে অনেক 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 জিনিস আপনার যেটা চালান আপনি ওই চালানি ডিএম কাছে যান না, ডিএম যদি বলে চালানো আছে তাহলে
ছেড়ে দেবো। আপনাকে আমরা বাধা দিচ্ছি। আপনি বলছেন যে আমি লিগেল আছি, আপনাকে বাধা দিচ্ছি। আপনি যে চালানের কথাটা আমি বলছেন বলছি না, চালানটা নিয়ে আপনি কাছে যান। আমরা বলছি প্রমাণ করুন আর কাজ করুন। আমরা প্রমাণটা করতে পারেন কি? আপনার এখানে যে জানে প্রমাণ কাকে বলে? ঠিক আছে, তাহলে আপনি চালাবেন। আপনি কি গায়ের জোরে চালাবেন সেটা বলুন। আপনি কি গায়ের জোরে চালাবেন সেটা বলুন। আমার কথাটা শুনে নাও। না না না, আপনি বলুন কি গায়ের জোরে চালাবেন। চালানটা ঠিক না বলতে না না না, আপনি বলুন আপনি গায়ের জোরে চালাবেন। না না, গাড়ি চলে কেন চালাবেন? আপনার তো এই এলাকাটা চিহ্নিতকরণ নাই, কোথাও চিহ্নিতকরণ কোথাও নাই। সে চিহ্ন তো করে গেছে। আবার আমি কালকে আপনাদের গ্রামের লোককে দিয়ে করে দিয়েছি একবার। গভর্নমেন্টের লোক থাকবে এখানে, গভর্নমেন্টের লোক বলছি কালকে আমার যে এখানে আপনার লোক আছে নাকি? আপনি যে চালান গুলো দিয়েছেন সেই চালানটা ওটাই ভুল আছে, রং আছে। এই চালানটা আমি কেন বলতে চাই? আমার তো বলার অধিকার নাই। আপনি ব্যবসা করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি ব্যবসা করে আপনার ব্যবসায় আমি হস্তক্ষেপ করতে পারবো না। আপনি চালানটা ভুল বলছেন না, সেটা এটিএম বিচার করো। চালানটা ভুল না ঠিক? আপনার ম্যানেজারই বলছে চালানটা ভুল আছে, আপনার ম্যানেজার বলছে চালানটা ভুল আছে। আপনার এখানে মমতা নাম্বার দেওয়া নাই, কোনো নাম্বার দেওয়া নাই, জিপি দেওয়া নাই। পয়সা দেওয়া নাই, বাড়ির দাম কত কেন থাকবে না এখানে? আপনি কেন আচ্ছা ঠিক আছে, আমি কাগজপত্র সব করিয়ে দেবো। কাগজপত্র সব বাড়ির দাম কি আপনি কোন ব্যবসায় আপনি কোনো জিনিস বিক্রি করতে পারবেন, কি নিতে পারেন আপনি? আমি আপনাকে একটা বলি, না না না, আপনি কি খুশি মতন নিতে পারেন? দামটা ঠিক করলো, 3000 টাকা চিন্তা করলো। আপনি কি খুশি মতন নিতে পারেন? দাম তো 3000 ঠিক করলো। আপনি অপশনে নেন, যতই দামে নেন, কিন্তু খুশি মতন আপনি বিক্রি করতে পারেন নাই। তারও একটা রেট থাকবে, সেই রেটে আপনার আমার তো আপনার সঙ্গে ঝগড়া করার কোনো দরকার নাই। আপনি একজন ব্যবসায়ী, আপনি তো কষ্ট করে করেছেন, আরো ব্যবসায়ী আছে। কিন্তু পুরুলিয়াতে আমি দেখেছি, পুরুলিয়াতে এরকম বলার হিম্মত কেউ রাখে নাই। সমস্ত 2 নম্বরই চলছে, সব 2 নম্বরই চলছে। আমি বলবো চ্যালেঞ্জ করছি, আমি 2 নম্বরই চলছে। আপনাকে প্রমাণ করে দেন যে আমি এটা 1 নম্বর চলছে, প্রমাণ করে দেন। চালান প্রমাণ করতে বলে আমার কোনো ঠিক আছে, শুনুন, এখন কথা হচ্ছে আপনি আসবেন কি নাই বলুন, এই হলো গল্প। আপনি আসবেন কি নেই সেটা বলে দেন। আর কিছু আজকে আমার অসুবিধা আছে, যাও। আমি কালকে আপনার